আমি এই মুহূর্তে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আজিজ মামার চায়ের দোকানের পিছনে। কিছুক্ষণ আগে শ্রাবণীর বড় ভাই আমাকে হালকার উপর জাপসা ডলা দিয়ে গেছে, যাকে সহজ বাংলায় বলে দুই গালে দুইটা কোষের তাপ্পড়। আমার অপরাধ ছিল, আমি আজ শ্রাবণীকে রিক্সায় চুমু খেয়েছিলাম, যদিও শ্রাবণী রাজি ছিল না, আমি জুড়ে করে চুমু খেয়েছি। তারপর শ্রাবণীর কি একটা কমন সেন্স নেই, এ কথাটা নিজের বড় ভাইয়ের কাছে শেয়ার করতে হবে। আর বড় ভাইয়ের মাথায় গোবর নাকি, বোনের কথা শুনে নাচতে নাচতে আমায় মারতে এসে গেল। যে মেয়েটা 2 দিন পর আমার বউ হবে, তাকে তো আমি আদর করে একটা চুমু খেতে পারি, তাই বলে সেই অপরাধে আমাকে মারতে হবে। বিষয়টা আমার জন্য সত্যি খুব অপমানজনক। বাসায় গিয়ে দেখি আব্বাজান বেলকনিতে বসে পত্রিকা পড়ছে। আব্বাজানকে দেখলেই আমার কেন যেন বয়ে গলা শুকিয়ে যায়। 1 গ্লাস পানি খেয়ে মনে সাহস নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বললাম, বাবা, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বাবা পত্রিকা থেকে মুখ সরিয়ে আমার দিকে রাগি রাগি চোখে তাকিয়ে বলল, কেন বিয়ে করতে পারবি না? আমি মনে মনে ভাবলাম, এখন যদি বাবাকে বলি আমি শ্রাবণীকে চুমু খেয়েছিলাম, সেজন্য ওর ভাই আমাকে মেরেছে, তাই আমি শ্রাবণীকে বিয়ে করবো না, তাহলে আমার কপালে খারাপ আছে। তাই আমতা আমতা করে বাবাকে বললাম, বিয়ে করবো তো বাবা, এমনি মজা করে বলছি, বিয়ে করবো না। কথাটা বলে আমি যখন আব্বাজানের সামনে থেকে চলে যাব, তখন আব্বাজান আমায় ডেকে বললেন, বাবা জয়, আমার কাছে একটু আয় তো। আমি আব্বাজানের কাছে আসছেই বাবা আমার ডান গালে কষে থাপ্পড় মেরে বলল, হারামজাদা, তোকে কে বলেছিল বিয়ের আগে হবু বউকে চুমু খেতে? পরের বার বৌমার সাথে দেখা করতে গেলে মুখে ঠেপ মেরে যাবি, যেন ঠোঁটগুলোকে কন্ট্রোল করে রাখতে পারিস। সি সি। মেয়েটা কাঁদতে কাঁদতে আমায় বলল, আব্বাজান, আপনার ছেলে আমাকে জোর করে চুমু খেয়েছে, এটা একজন বাবার জন্য কতটা অপমানজনক সেটা তোর মতো কুলাঙ্গার বুঝবে না। আব্বাজানের কথা শুনে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, শ্রাবণের কি মাথায় সমস্যা আছে? আর আমার আব্বাজানেরও দেখছি একটুও জ্ঞান নাই। এমন একটা কথা শোনার পর কোথায় তিনি লজ্জা পাবেন তা না, উল্টো আমাকে থাপ্পড় মারলেন। পরদিন সকালে শ্রাবণী ফোন দিল। ওর ফোন থেকে এর আগে আমার শরীর জ্বলে যাচ্ছিল। মনে মনে ভাবলাম, আজ ওকে অনেক কথা শোনাবো। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শ্রাবণী বলল, আমার বাবুটা কি করে? আমার বাবুটা আমার সাথে এখন দেখা করতে পারবে? শ্রাবণীর মিষ্টি কণ্ঠে এই আহ্লাদি কথাটা শুনে কেন জানি আমার সমস্ত রাগ মোমের মতো গলে গেল। আমি তখন বললাম, আমি এখনই আসছি। একটা রিক্সা নিয়ে আমি শ্রাবণীর বাসার দিকে যাচ্ছি। কয়টা বাজে দেখার জন্য ফোনটা বের করতেই দেখি শ্রাবণীর 15টা মিস কল। মনে মনে ভাবলাম, শ্রাবণী আজ আবার 12টা বাজাবে। আমি বয়ে বয়ে শ্রাবণীকে ফোন দিতেই শ্রাবণী বলতে লাগলো, এতবার ফোন দিছি, ফোন রিসিভ করো না কেন? আমি বললাম, আসলে ফোনে একটু সমস্যা তো, তাই তুমি কল দিয়েছো, বুঝতে পারিনি। শ্রাবণী কিছুক্ষণ চুপ থেকে বলল, নষ্ট ফোন ব্যবহার করো কেন? তুমি এক কাজ করো, নিউ মার্কেটে যে বড় মোবাইল শোরুমটা আছে সেখানে এসো। শ্রাবণীর মুখ থেকে এমন কথা শোনার পর আমি মনে মনে ফিল করলাম কে যেন আমার কানে কানে বলল, খুকা দিল মে লাড্ডু ফুটা। আমি মোবাইল থেকে সিম কার্ডটা বের করে আমার মোবাইলটা ডাস্টবিনে ফেলে দিলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, শ্রাবণী মেয়েটা সত্যি খুব ভালো। শোরুমে ঢুকতেই শ্রাবণী একটা আইফোন দেখিয়ে বলল, জয়, এটা তোমার পছন্দ হয়? আইফোন দেখে আমি আবারও ফিল করলাম কে যেন আমার কানে কানে বলছে, কুকা দিল মে দুসরা লাড্ডু ফুটা। আমি হেসে হেসে বললাম, হ্যাঁ, পছন্দ হয়েছে। শ্রাবণী ফোনটা কিনে আমার হাতে দিল। তারপর ওকে যখন ওর বাসার সামনে নামিয়ে দিতে যাব, ও তখন রিক্সা থেকে নেমে আমায় বলল, দাও ফোনটা দাও। আমি অবাক হয়ে বললাম, ফোন কেন নিবা? শ্রাবণী তখন বলল, আরে ফোনটা তো ভাইয়ার জন্য কিনছি, আজ তো ভাইয়ার জন্মদিন। এই কথাটা শোনার পর কেউ একজন আমার কানের কাছে বলল, খুকা বেম্বু সাইজ কিতনি হে? আমি মনে মনে বললাম, বহুত বুড়া সাইজ হে। আমি আমার ফোনটা যে ডাস্টবিনে ফেলেছিলাম তাড়াতাড়ি সেই ডাস্টবিনের কাছে আসলাম, কিন্তু ফোনটা পাচ্ছি না। হঠাৎ মনে হলো আমি তো ফোন থেকে মেমোরি কার্ডটা খুলিনি। এই মেমোরি কার্ডে আমার আর আমার গার্লফ্রেন্ড সাইমায়ের কিছু অন্তরঙ্গের মুহূর্তের ভিডিও আছে। এই ফোনটা যদি কেউ পেয়ে যায় আর ভিডিওটা কেউ যদি ফেসবুকে দিয়ে দেয়, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ডাস্টবিনে আমার ফোন পাগলের মতো খুঁজতে লাগলাম। ডাস্টবিনে আমার খুঁজাখুঁজি দেখে অনেকজন আমার ভিড় করে দাঁড়িয়ে আছে। অনেকে খুঁজাখুঁজির পর আমি ফোনটা পেলাম না। ক্লান্ত শরীরে বাসায় ফিরলাম। মা আমাকে দেখে নাক চেপে বললো, তুই ময়লা থেকে উঠে এসেছিস নাকি? আর তোর বাবাকে তো ফোনে পাচ্ছি না। আমি মাকে বললাম, বাবাকে পরে খুঁজে বের করো, আগে আমাকে 1 গ্লাস শরবত করে দাও। সোফায় বসে টিভিটা অন করতেই দেখলাম আমাকে আর বাবাকে একসাথে খবরে দেখাচ্ছে। আর রিপোর্টার বলছে উনি হলেন চৌধুরী সাহেব। উনার টাকার পাহাড় থাকলেও উনার সন্তান আজ অবহেলিত। উনার সন্তান ঢাকা শহরের বিভিন্ন ডাস্টবিনে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। ইতিমধ্যে চৌধুরী সাহেবকে পুলিশ গ্রেফতার করেছে। উনি তার সন্তানকে কিভাবে অত্যাচার করে তার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। ভিডিওতে দেখলাম গতকাল বাবা যে আমার এই থাপ্পড় মেরেছিল সেটাকে যেন ভিডিও করে ওদের দিয়েছে। তার একটু পরে শ্রাবণী আর শ্রাবণীর ভাইকে খবরে দেখাচ্ছে। শ্রাবণী কান্না করছে আর শ্রাবণীর ভাই সাংবাদিকদের বলছে, ওই ছেলের সাথে আমার বোনের বিয়ের হওয়ার কথা ছিল, কিন্তু যে ছেলে নিজের ঘরে এত অবহেলিত সে কি করে আমার বোনের দেখাশোনা করবে? এই ছেলের কাছে আমি আমার বোনকে বিয়ে দিব না। খবরের মাঝখানে এইবার অনন্ত জলিলকেও দেখা যাচ্ছে। অনন্ত জলিল বলছে, আমি ছেলেটার ভিডিও দেখেছি, খুব কষ্টদায়ক ভিডিও। খাবারের সন্ধানে ছেলেটা পাগলের মতো ডাস্টবিনে খাবার খুঁজছিল। আমি কথা দিচ্ছি, আমি ছেলেটার কর্মসংস্থানের ব্যবস্থা করব। না আর সহ্য করা যায় না। আমি টিভিটা বন্ধ করে তাড়াতাড়ি থানায় গেলাম।
অনেক কষ্টে বাবার জামিনের ব্যবস্থা করলাম। ওসি সাহেব আমাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, এমন সন্তান যেন ঘরে ঘরে জন্মায়। বাবা এত অত্যাচার করার পরেও বাবাকে মুক্ত করতে সন্তান ঠিকই এগিয়ে এসেছে। জেল থেকে ছাড়া পেয়ে বাবা আমাকে দেখেই বলল, আমি আজ ইতিহাস করব, বাবার হাতে ছেলে খুন, তোর মতো কুলাঙ্গারের বেঁচে থাকার অধিকার নেই। আমি দৌড়াচ্ছি আর আমার পিছনে বাবা, আর বাবার পিছনে কিছু সাংবাদিক যাদের খেয়ে দেয়ে কোনো কাজ নাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানাবেন।